নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে। চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। একটা মিনিট দাঁড়াও, কিছু কার্ড দেখছি এদিক ওদিক হয়ে আছে, একটু ঠিক করে নিই। কি ভাবছি সন্ধ্যেবেলা। চল, আর একটা কার্ড এখন নরম হয়ে আছে, এটাও আছে। সন্ধ্যেবেলা সে কি ভাবছে, প্লিজ হেল্প করো। 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে। কি ভাবছি সন্ধ্যেবেলা, প্লিজ পজিটিভ থাকো। হ্যাঁ, পজিটিভ ভাবেই থাকো। হিলিং, এই মুহূর্তে তোমার পার্টনারের প্রয়োজন হিলিং। নয় তোমার প্রয়োজন, নয় তোমার পার্টনারের প্রয়োজন, বা তোমরা একে অপরকে হিল করতে চাইছো। দেখো, এখানে তোমাদের কোথাও একটা ক্লান্তি আছে, ঠিক আছে? নয় মন, নয়তো শরীর, কোথাও একটা ক্লান্ত বোধ করছে। হতেই পারে, একটা মানুষের জীবনে অনেক কিছু থাকে, অনেক কিছু ঝড়-ঝাপটা নিয়ে একটা মানুষকে চলতে হয়। তার উপরে সবকিছুকে সামনে নিজস্ব একটা ব্যাপার থাকে, সেগুলোকেও দেখতে হয়। তো সেখানে তোমাদের সম্পর্ক নিয়ে যদি কিছু সমস্যা হয়েও থাকে, তোমাদের এই মুহূর্তে তোমাদের একে অপরকে খুব ক্লান্ত মনে হচ্ছে। এক তোমরা একে অপরকে হিল করতে চাইছো, নয়তো বা নিজেদেরকে হিল করতে চাইছো। আমি এখানে বলবো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তার সঙ্গে পার্টনারকেও আহ হিলিং এনার্জি দাও। পার্টনারকেও লাভ ভাইব্রেশন সেন্ড করো এবং তাকেও হিল করার চেষ্টা করো। দেখো, এখানে কেউ আছো যার ব্যক্তিত্ব খুব সুন্দর, এবং এই ব্যক্তিত্বটা যদি তোমার হাতে, তুমি সেটাকে সুন্দর করে তৈরি করেছো, এটাকে সবসময় এরামই রেখে দেবে। তোমার পার্টনারে তোমার ব্যক্তিত্ব খুব পছন্দ, তার কোথাও মনে হয় তুমি খুব ভালো মনের মানুষ, সেটা আগে দরকার, ঠিক আছে? সৌন্দর্যটা তো বাড়ছে এবং সেটা সাময়িক। সময়ের সাথে সাথে যেমন ফুল তার সৌন্দর্য হারায়, প্রত্যেকটা মানুষও তার সঙ্গে পরিবর্তন হতে হতে অতটা সৌন্দর্য আর ধরে রাখা সম্ভব থাকে না। কিন্তু যেটা থেকে যায় তার ব্যক্তিত্ব, তার কথাবার্তা, সেগুলোতেই মানুষ মানুষের মনে দাগ কাটতে পারে। তো তোমার পার্টনারের তোমার ব্যক্তিত্ব খুব ভাল লাগে। সেই ব্যক্তিত্বটা নিশ্চয়ই কোনো সুন্দর বলেই তার মনে আছে। যেমন আমাদের দুটো জিনিস মনে থাকে, একটা হচ্ছে খুব খারাপ যেটা আমাদের অভিজ্ঞতা সেটা, আর খুব ভালো। মধ্যেখানে অনেক কিছুই ঘটে যেগুলো হয়তো আমাদের মনেও থাকে না। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে, দেখো, ফুলের যেমন সুগন্ধ, তো ঠিক তোমার পার্টনার কোথাও একটা তোমার ব্যক্তিত্বে খুব মুগ্ধ, ঠিক আছে? আর কোথাও একটা তোমার মনে হয় তোমার পার্টনারের যে তুমি খুব ভালো মানুষ, নরম মনের মানুষ, তো নিজের ব্যক্তিত্বকে সবসময় সুন্দরভাবেই রাখবে। ওটা আমাদের হাতে আছে। দেখতে তো ঈশ্বরের দান, যাকে যেমন ঈশ্বর করেছে সেরকমই থাকতে হবে। তার উপরে আমরা হয়তো একটুখানি সাজগোজ করতে পারি, ব্যাস ওইটুকু। কিন্তু ব্যক্তিত্ব, সেটা সম্পূর্ণ কিন্তু আমাদের হাতে। আমরা ওটাকে অল্প অল্প আস্তে আস্তে ভালোর দিকে তৈরি করতেই পারি। আর তোমার ব্যক্তিত্ব তোমার পার্টনার মনে মনে হোক তোমাকে বলুক, প্রশংসা করে। এখানে বাউন্ডারির দরকার কিছুতে, সেটা কিসে বাউন্ডারি দেওয়া দরকার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের এই, যেহেতু ফার্স্ট কার্ড এসছে হিলিং এর, তো সেখান থেকে তোমাদের হয়তো কোনো কিছু সমস্যা হচ্ছে বা হয়েছিল বা হবে, সরি হবে বলছি, নাই হোক, মানে যদি বা হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে কিছু না কিছু, সেখান থেকে তোমরা বাউন্ডারি দাও। দেখো, যাদের সমস্যা হয়ে গেছে অলরেডি কিছু, তারাও বলবো বাউন্ডারি দাও যাতে আর না বাড়ে। হুম। আর যাদের সমস্যা ভাবছো যে হতে পারে, তারা তো অতি অবশ্যই দাও।
এখানে তোমার পার্টনারেরও কোথাও সন্ধ্যেবেলা মনে হচ্ছে তোমাদের সম্পর্ককে বাউন্ডারি দেওয়ার প্রয়োজন আছে। এখানে কেউ কারোর জন্য তোমরা খুব সমর্পিত মন থেকে, এক তো তোমরা প্রচুর একে অপরের জন্য লয়াল, দ্বিতীয়ত তোমরা একে অপরকে যে বেছেছো সেটা খুব মন থেকে। আর তোমরা কেউ এখানে কারুকে কিছু প্রমিস করতে চাও কিছু মন থেকে, ঠিক আছে, কেউ কারুকে কিছু কথা দিতে চাও, সেই কথা দেওয়াটা মন থেকে, কেন কথা মন থেকে না কথা দিলে সেই কথা দেওয়া থাকে না। তো এখানে তোমরা কেউ চাও মন থেকে কথা দিতে, কোনো মানে তোমাদের পার্টনারকে কিছু না কিছু বলতে চাও। এখানে কেউ আছো খুব লয়াল পার্টনারের প্রতি। ট্রু লাভ, তোমরা একে অপরের জন্য খুব ভালো যেটা ফিল করো সেটা সত্যিকারের ভালোবাসা, তার মধ্যে কোনো দেখনদারি নেই, কোনো সাজানো ব্যাপার নেই, কোনো মিথ্যে কিছু নেই, যেটা সম্পর্কের মধ্যে একদমই থাকা উচিত না। যদি রাগ থাকে তো রাগ দেখাও, যদি অভিমান থাকে তো অভিমান দেখাও, যদি তোমার মনে হয় উল্টো দিকে মানুষের ব্যবহারে তুমি হার্ট হচ্ছে তুমি সেটা বলো, সবসময় চেষ্টা করো সলভ করে নেওয়ার, ঠিক আছে, সেটা প্রয়োজন আছে। তো তোমাদের মধ্যে হয়তো খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের সম্পর্কটা খুব পিওর কানেকশন, ডিপ কানেকশন, যেটা তোমরা ফিল করো, যে কানেকশন ফিল করা যায় সেটা অতি অবশ্যই ডিপ কানেকশনের মধ্যেই পড়ে। কেননা তোমাদের এখানে দেখো আহ বেশি বাড়াবাড়ি তোমরা কিছু নেই, তোমাদের যেটা আছে একদম পিওর, যেটা করো সেটা মন থেকে, যেটা নয় সেটা দেখাও না, ঠিক আছে, মানে ডবল ফেস ক্যারি করো না, সেটা উচিত নয়। প্ল্যানিং ট্যানিং করে তো ভালোবাসা হয় না, ওগুলো করে একটা ব্যবসা হতে পারে। তো ঠিক সেই জন্য আমরা যখন ব্রেন খাটাই তখন নয় ব্যবসা, নয় কাজ, নয় পড়াশুনো, এইসব দিকে চলে ব্রেন। যখন সম্পর্কের দিকে আসি তখন কিন্তু চলে হচ্ছে অনুভূতি দিয়ে, হৃদয় চালায় সম্পর্কটাকে। তো সেখানে এত কিছু প্ল্যানিং প্লটিং চলে না, ঠিক আছে। যে মানুষটার ব্যক্তিত্ব তুমি কাজের জায়গায় দেখবে টুকর, সেই মানুষটাও কিন্তু যদি অনুভূতির দিকে বলো সেও কিন্তু একটা বাচ্চার মতো আচরণ করতে পারে, কারণ সবটাই নির্ভর করছে তার মনটা কেমন, কারণ সে তখন সম্পর্কতে আছে। তোমরা কোথাও একটা ভাবো যে তোমার তো একটা মানে কানেকশন আছে, যেটা তোমরা একটা ব্লেসিং হিসেবে দেখছো, এবং তোমরা এখানে কোথাও একটা ডিভাইন কানেকশন ফিল করো, ফেটেড কানেকশন ফিল করো, তোমাদের কোথাও একটা তোমাদের একে অপরের প্রতি প্রচুর কেয়ার আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের যেটা, তোমরা একে অপরের প্রতি প্রচুর অনেস্ট, তোমরা জানো যে তোমরা মন থেকে ভীষণভাবে যুক্ত, তোমাদের কোথাও অন্য কোথাও গিয়ে অন্য কোনো সম্পর্ক করা সম্ভব না, তারপরে তোমরা এটাকে ব্লেসিং হিসেবে দেখছো। আর তোমরা এই কানেকশনটাকে তোমরা একটা দাম দিয়েছো, ঠিক আছে। তো সেখান থেকে তোমাদের বেরিয়ে যাওয়া বা তোমাদের কোনো নেগেটিভিটি এসবগুলো তোমরা ভাবছো না। চলো আর একটা কার্ড নিয়ে নাও। তোমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ আছে, যেটা ভীষণভাবে দরকার কানেকশনকে ঠিকঠাক রাখার জন্য। তোমরা একে অপরের খুব ভালো বন্ধু, বা হতে পারে তোমরা ছোট থেকে বন্ধু, পরবর্তীকালে তোমাদের সম্পর্কটা এরম গেছে, কিন্তু এখানে তোমাদের তো একটা ভালো বোঝাপড়া আছে, খুব ভালো বন্ধু, তোমরা তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। তো যদি বলি সন্ধেবেলা সে কি ভাবছে, দেখো সন্ধেবেলা ফিলিংস কিন্তু ভীষণ ভালো। এক তো সে ভাবছে তোমাদের সম্পর্কটা একটু হিলিং এর প্রয়োজন, কোথাও একটা তোমরা ক্লান্ত ফিল করছো যে কোনো কারণে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা জানো যে তোমাদের সম্পর্কটা মানে তোমার ব্যক্তিত্বে, তোমার পার্টনার খুব তোমার ব্যক্তিত্বকে ভালোবাসে, তোমার কথা বলা, তোমার চালচলন বলো, তার খুব ভালো লাগে, কারণ তোমার সুন্দর একটা মনের মানুষ সে ভাবে। তার কোথাও মনে হয় তোমাদের সম্পর্কে বাউন্ডারি দেওয়ার প্রয়োজন আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। এখানে তোমরা একে অপরের প্রতি ভীষণভাবে সমর্পিত এবং প্রচুর লয়াল, তোমরা কেউ কাউকে কিছু প্রমিস করতে চাও, তোমাদের কানেকশনটা তোমরা জানো যে কোনো ট্রু লাভ এটা, ঠিক আছে, এটা কোনো এরম সম্পর্ক নয় যে এমনি এসছে কোনো কারণে এসছে। এছাড়া তোমরা জানো যে তোমাদের তো ইউনিয়ন তো হয়েই গেছে, অ্যাকচুয়ালি এখানে হয়তো অনেকেরই 50-তে ভীষণভাবে তোমরা কানেক্টেড।
আর এখানে দেখো, এখানে ফ্রেন্ডশিপ তো এটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা বন্ধুত্ব ফিল করো, তোমরা একে অপরকে মনে কথা বলতে পারো, তোমরা মনে দুঃখগুলো শেয়ার করতে পারো, ভালো কিছু শেয়ার করতে পারো। মোট কথা তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনটা একটা দাম আছে তোমাদের জীবনে, একটা জায়গা আছে, যে কানেকশনটাকে তোমরা রাখতে চাও, কারণ তোমরা এখানে ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত। তো কোনো ভালো কানেকশন এটা, অতি অবশ্যই। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের চিন্তা ভাবনা এবং এনার্জিও খুব ভালো আছে, তোমরা এটাকে ক্লেম করো এবং তোমরা এরকম নিশ্চয়ই আছো তোমরা। তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, আরো পজিটিভ থাকার চেষ্টা করো, চেষ্টা করো একে অপরকে ভালো ভাইব্রেশন দেওয়ার, সেটারও প্রয়োজন আছে হিল করার। এবং সঙ্গে যখন একই পথে চলছো, তো একজনের আঘাত লাগলে নিজে এগিয়ে যাওয়া নয়, আরেকজনকে সঙ্গে নিয়ে যেতে গেলে তার আঘাতটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে তার একটা পরিচর্যা করা, এটা দুজনেরই একটা দায়িত্বের মধ্যে পড়ে, সম্পর্কে যারা আছো তাদের জন্যই বলছি। তো সেইটুকু করো, দেখো ঠিক আস্তে আস্তে এগোতে পারবে। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখে যতটা ভালো ততটা নিয়ে তার উপরে কাজ করো। বাদ বাকিটুকু যদি কিছু মনে হয় যদি বা আজকে এনার্জি কিরকম কিছু নেই, যখনই কোনো কিছু নেগেটিভিটি পাবে একটুখানি দেখে নেবে যে সেটা থেকে সতর্ক থাকবে কি করে, ব্যাস। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।